আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো আপনারা এখানে বসে যান, কারণ আপনাদের এই লড়াই শুধুমাত্র আজকের লড়াই না, এই লড়াই শুধুমাত্র ভোটের লড়াই না, এই লড়াই শুরু হয়েছে আগামী দিনে যে লড়াই, এই যে 34 লক্ষের মানুষকে ভাগ দিয়েছে, এই লড়াই সেই দীর্ঘস্থায়ী লড়াই লড়তে হবে। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি 4 তারিখে হেরে গেলে আপনার সাথে থাকবে না, কোনো জায়গায় কি আপনার সাথে থাকবে না। এই লড়াই লড়তে গেলে এই লড়াই লড়তে গেলে কর্মচারীদের দরকার, এই লড়াই লড়তে গেলে কর্মচারীদের দরকার, এই লড়াই যদি লড়তে চান দীর্ঘস্থায়ী লড়াই, তাহলে আপনাদেরকে সুসংবদ্ধ থাকতে হবে। তার কারণ আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে এই জুলুমবাজরা, এই আপনার উপরে অত্যাচারীরা, তারা অলরেডি অত্যাচার শুরু করেছে। এরা অত্যাচার শুরু করেছিল আপনার অফিসে, সেই অফিসে সার্টিফিকেট বাতিল করার মধ্য দিয়ে অত্যাচার শুরু করেছিল আপনার নাম বাতিলের মধ্য দিয়ে। তাই লড়াই যেমন নওশাদ সিদ্দিকীরা যদি এই ওবিসি থেকে বাতিল হয়ে গেল, এই নওশাদ সিদ্দিকী আমায় ফোন করলো, বললো দাদা
ভয়ঙ্কর বিপদ হয়ে গেছে। মুসলিম বাড়ির ছেলে মেয়েরা তারা ওবিসি তালিকাভুক্ত হয়ে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছিল তাদের নাম বাতিল হয়ে গেলে, তাদের সার্টিফিকেট বাতিল হয়ে গেলে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না। আমি আবারও বলছি, আপনারা একটু ওয়েট করে যান। আপনারা ওয়েট করে যান। আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা এই 2 ঘন্টা ফাঁকা করো, তোমরা 2 ঘন্টা ফাঁকা করো, তোমরা সবাইকে অনুরোধ করছি 2 ঘন্টা ফাঁকা করো বা বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও, তোমরা বসে যাও, তোমরা বসে যাও। মঞ্চে আসবেন নজরুল ইসলাম দফাদার ওরফে ঝন্টু, শাহজাহান শেখ, লুৎফর রহমান বাপি, শাহিদ আলম, ফারাক মারা খাতুন, আদিজেলা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান আসবেন আমাদের মঞ্চে। এছাড়াও অসংখ্য গ্রাম পঞ্চায়েতের সদস্য, পৌরসভাপতি, 10,000 কর্মীবৃন্দ, আপনারা সকলে স্বাগত জানাবেন। তারা আমাদের যারা অতিথিবর্গ এসছেন, যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ যারা এসছেন তাদেরকে ব্যাস এবং
প্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্য অঞ্চল সভাপতি বুথ সভাপতি যারা এসেছেন তাদের সকলকে স্বাগতম। আমাদের ভাইজানের হাত ধরে হাজারে হাজারে মানুষ এখানে সমাবেত হয়েছেন। 10,000-এর অধিক এখানে যোগদান করছে, সর্ববৃহৎ যোগদান হচ্ছে। ভাই আপনারা যেটা বলছেন এত কষ্ট করে আপনারা নিজের ব্যাংকের টাকা দিয়ে কত কত ভালো করে এখানে আসছেন। যদি আমাদের বক্তব্যের মাধ্যমে আওয়াজে আপনাদের হয়, হ্যাঁ বসেন, আপনারা বসেন 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 বসতে হবে বসতে হবে। বসুন তাই বসুন বসুন পাশে লোক আপনারা বসছেন, পাশে লোক লোকে বসতে হবে ভাই, বসতে হবে, এর একটা বসতে হবে ভাই, বসতে হবে বসতে হবে ভাই, এখানে যারা আছেন বসেন। ভালো লাগছে ভাই, যারা ক্যামেরা করছেন সামনে আসেন, বসতে ব্যবস্থা করে বসে বসে এত রোদে এত কষ্ট করে আপনারা ভোট এসেছে, এটাকে একটু আপনার শৃঙ্খলা বন্ধ করতে হবে। আচ্ছা ভাইজান আপনাদের কাছে এত করে বলেছে, আপনারা বসে বলুন। আপনাদের সকলের কাছে ভাইজান আবেদন করেছে, ভাইজানের নির্দেশ আমরা পালন করতে এসেছি। তাহলে আপনারা বসে বলুন, ওখানে যারা রয়েছেন বসে বলুন, সকলে বসে বলুন। ওই পেছন পর্যন্ত বসে পড়েছে, আপনারা দাঁড়িয়ে রয়েছেন ভাই। আচ্ছা আপনারা সবাই তো নওশাদ সিদ্দিকীকে ভালোবেসে এসেছেন, হ্যাঁ তাহলে নওশাদ সিদ্দিকীকে ভালোবেসে এসেছেন, তিনি চাইছেন যে আপনারা সবাই বসে বলুন। তাহলে আপনারা ভালোবেসে বসবেন না, বসো আপনারা বসো, সবাই বসো, পিছিয়ে পিছিয়ে যারা বসো, নাহলে কিন্তু নওশাদ সিদ্দিকী বলেছেন যে আপনারা না বসেন, তিনি কিন্তু বক্তব্য শুরু করবেন না, আপনারা বসবেন না। বসে যান, আপনারা বসে যান, বসে যান, শৃঙ্খলিত হন, বসে যান। অনেক জঙ্গল হয়, অনেক জঙ্গল হয়, আজকে বসা বসে যাও, বসে যাও, বসে যাও, অনেক জঙ্গল হয়, বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও, এত কষ্ট করে এসছো, বসে যাও, বসে বসে বক্তব্য শুনতে হয়, বসে যাও। এই শুধু শুধু ক্যামেরাম্যান যারা আছেন তারা ক্যামেরা নাই করে বসে যাও, দেখতে পাচ্ছেন বলতে বসে যাও।
করে নিয়ে নাকি তৃণমূলের গুন্ডারা তারা চলে যাচ্ছে। তাদেরকে বলবো আপনারা নিশ্চিতভাবে ভালো লাগবে না, হাত থেকে কেড়ে নিয়ে ওই তার কেড়ে নিতে। বুঝতেই পারছেন কত লোক এসছে। অতএব সাধু সাবধান, এমনি 4 তারিখের পরে আপনারা কেউ এখানে থাকবেন না। সবাই বসে যান। আর এসব পিড়িপিড়িরা মহাপিতা রবীন্দ্রনাথ ধরা পড়ে গেলে কি হয়ে চলে তো ভালো করে জানেন। অতএব ওই চুরি চোট্টামি করবেন না। সবাই এখানে বসে যান, বসে যান, বসে যাওয়ার অনুরোধ করছি। আর কয়েকজন বসতে বাকি আছেন, বসে যান। এরপরে নিশ্চিতভাবে ভাইজান বক্তব্য দেবে। আপনারা ভাইজানের বক্তব্য বসে বসে শুনলেন। সকলকে অনুরোধ করছি, সকলকে অনুরোধ করছি আপনারা বসে যান। ধন্যবাদ। বন্ধুরা, ওদের লুৎফর রহমান বাপি, এনায়েত খান, শাহিদ আলম সাদা কাজল সহ পঞ্চায়েত সমিতি এবং বুথ সভাপতিদের নেতৃত্বে 10,000-এর অধিক তৃণমূল কর্মী সমর্থন আজকে ভাইজানের নেতৃত্বে গেলে আমরা স্বাগত জানাচ্ছি সকলকে। ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ ধরে এই রোডে অপেক্ষা করছেন। আমাদের মধ্যে আপনারা দেখেছেন উপস্থিত হয়েছেন আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান। আমরা এই সবাই তাকে বলার জন্য অনুরোধ করছি। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজ নিজ জায়গায় বসে যান। অসংখ্য মানুষ আছে, আমাদের যাতে কোনো রকম অপরিস্থিতির পরিস্থিতি না হয় এবং ভাইজানের কথা আপনারা শুনতে এসেছেন, তাকেও তার কথাটা ধন্যবাদ দিয়ে আপনারা যে যেখানে আছে সেখানে বসে যান এবং আপনাদের সঙ্গে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বলতে পারেন। ভাই 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 যারা মিডিয়া আছে তাদেরকে অনুরোধ করবো একটু চেয়ারে বসে কথা বলতে হবে। একটা করে চেয়ার দাও, এই চেয়ারটা দাও, এই চেয়ারটা পাঠিয়ে দাও না, চেয়ারটা দাও না, চেয়ারে বসে কথা বলবো। ভাই আপনারা জন্য আমাদের অসুবিধা হচ্ছে। ভাই শুনে যারা আছে বসুন তো, বসে ভাই পাশের লোকগুলোকে আপনারা বসে দেওয়া, আপনাদের পাশের লোকগুলোকে আপনারা দায়িত্ব নিয়ে বসে দাও, দায়িত্ব নিয়ে বসে আপনারা দায়িত্ব নেন, দায়িত্ব নিয়ে বসে লোকগুলোকে বসান ভাই, বসান, দায়িত্ব নিয়ে বসান বসে যান, বসে যান, ভালো লাগবে। বন্ধুরা, আজকে দুটো জিনিস একসাথে হচ্ছে। একটা আমাদের জাকির হোসেন মন্ডলের সমর্থনে বাংলাদেশ সমর্থন নিয়ে আইএসএফ এর প্রার্থী জাকির সাহেবের পক্ষে একটা জনসভা, সাথে সাথে তৃণমূলের একগুচ্ছ লিডারদের নেতৃত্বে প্রায় 10,000 মানুষের আজকে যোগদান। এই যোগদান পশ্চিম বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি অনুরোধ করব যে নেতৃত্বদের নাম আমি ঘোষণা করছি, তারা একটু সামনের সারিতে আসবেন। ঝন্টু দফাদার, মফিদুল ইসলাম দফাদার, শাহজাহান শেখ, লুৎফর রহমান বাপি, এনায়েত খান, শাহিদ আলম, ফারহা খাতুন, এই যে নেতৃত্বরা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো একবার সামনের সারিতে আসুন, পরে জয়নিং করে হবে। তাদেরকে আমি সামনের সারিতে দাঁড়াতে বলছি। যে এই নেতৃত্বদের নেতৃত্বে আজকে ছোটরাতে একটা ইতিহাস রচনা হলো। আজকে ছোটরাতে ইতিহাস রচনা হলো এবং আমাদের এখানে যে নেতৃত্ব যারা আছে আইএসএফ এর, তাদেরকে বলবো একটু সামনের সারিতে আসতে।
সামনের সারিতে আছে বাম নেতৃত্বদের বলবো একটু আগে আসুন। অলকেশ বাবু আসুন, সাদী বাবু আসুন, প্রাক্তন এমএলএ আমাদের শামসুল সাহেব, আচ্ছা চাপড়া বিধানসভার প্রাক্তন এমএলএ সামনে আসুন। কত কটা পড়ে যাবো এমনি দিন থেকে ধরে নিয়েছে, দিন থেকে বলতে রয়েছে নাকি? আমরা এখন হাতে হাত দিয়ে এই বিধানসভাকে আগামী নির্বাচনে জয় করবো নাকি? ঠিক আছে, ইনকিলাব, ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আর বাম আইএসএফ ঐক্য, বাম আইএসএফ ঐক্য। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। এই রকম নেতৃত্বকে আইএসএফ পরিবারের স্বাগতম, আইএসএফ পরিবারের স্বাগতম। ঠিক আছে, জয়নিংটা ভাই শেষে হবে, এখন পরিচিতিটা হলো। স্যার বসে একটু সরিয়ে দাও। এই বন্ধুগণ, আমরা একটা ঐতিহাসিক প্রোগ্রামে হাজির হয়েছি। আমি অনুরোধ করবো আপনাদের, দীর্ঘক্ষণ আপনারা আমাদের বক্তাদের বক্তব্য শুনেছেন, জেনেছেন তারা কি করতে চাইছে, কি বলতে চেয়েছে। আপনি আমি সবাই জানি। আমি শুধু আপনাদের এতটুকু কথা বলবো যে আপনারা কাকে গ্রহণ করবেন, কাকে গ্রহণ করবেন। আপনাদের উপস্থিতি নতুন করে আর বলতে লাগছে না। কেন গ্রহণ করবেন সেই জন্য আমি গুটি কয়েক কথা শুধু যুক্ত করবো। বামপন্থী আইএসএফরা বলছে এই চাপড়া না চোপড়া ঘুরিয়ে ফেলি শুধু এটা, চাপড়ার যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের উদ্দেশ্যে বামপন্থী আর আইএসএফরা বলছে যে আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, চাপড়া থেকে জাকির ভাইকে জিতিয়ে বিধানসভায় পাঠান, নাকাশিপাড়া, পলাশিপাড়া, দেহত্ব থেকে শুরু করে নদিয়া জেলার যে কটা সিট আছে বাম আইএসএফকে জিতিয়ে বিধানসভায় পাঠান। আগামী দিনে কথা দিয়ে যাচ্ছি আমরা পরিবার পিছু একটা করে স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেব। মমতা ব্যানার্জি 1,500 টাকার গল্প শোনাচ্ছে, খাম চিহ্ন 1,500 টাকার কম নাই, খাম চিহ্ন বলছে, কাস্তাগুড়ি তারা চিহ্ন বলছে। 2,000 টাকা নয়, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা আমরা করে দেব। আপনারা কাকে গ্রহণ করবেন তাই আপনাকে বুঝতে হবে। কাকে গ্রহণ করবেন, কাকে বর্জন করবেন আপনাদের উপরে নির্ভর করছে। জোড়া ফুল বলছে রাত 8টার পরে মায়েরা নাকি কাজে যেতে পারবে না। বামপন্থী আইএসএফরা বলছে, এই জাকির সাহেবরা বলছেন, সাদী সাহেবরা বলছেন, অলকেশ বাবুরা বলছেন, মেঘলাল শেখ বাবুরা বলছেন, সাথে সাথে ঝন্টু দ্বারা বলছেন, লুটপাট দ্বারা বলছেন রাত 8টা নয়, 10টা নয়, 12টা নয়, 1টা নয়, 3টে নয়, 4টে নয়। মহিলারা তাদের ইচ্ছায় তার কর্মস্থলে যখন ইচ্ছা যাবে নির্বিঘ্নে যাবে, যখন ইচ্ছা নির্বিঘ্নে ফিরে আসবে। দায়িত্ব নিরাপত্তা আমরা খাতে তুলে নেব। জোড়াফুল বলছে রাত 8টার পরে মেয়ের আবার হতে পারবে না। আর এইদিকে শাহজাহান ভাই, মহিদুল ভাই, এনায়েত ভাই, সাইদ ভাই, ফরহা খাতুন মায়েরা, সাদী বাবুরা, মেঘলাল বাবুরা, অলকেশ বাবুরা, শামসুদ্দিন বাবুরা, আমাদের জাকির দ্বারা, আমাদের যারা নেতৃত্বরা বলছে 8টা 10টা 12টা নয়, যখন ইচ্ছা মেয়েরা কাজে যাবে, মেয়েরা ফিরে আসবে, নিরাপত্তা আমরা দেব। আমরা ভুলে যাচ্ছি না এই নদিয়া জেলার হাসখালিতে ওই বোনটার কথা, যেই বোনটাকে রাতের অন্ধকারে পুলিশ তাকে দাহ করে দিয়েছিল। দাহ করেছে কি পুড়িয়েছে এখন আমার বিশ্বাস নাই।
আমরা মনে পড়ছে আমাদের সেই কথা। তাই আপনাদের বলবো, যদি সুষ্ঠু সমাজ ব্যবস্থা চান তাহলে আপনাদেরকে বলে যায় একটাই কথা, 29 এপ্রিল ইভিএম মেশিনের কত নম্বরে, ইভিএম মেশিনের 5 নম্বরে বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর প্রার্থী জাকির হোসেন মন্ডলকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে যে নেতৃত্বরা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বামপন্থীরা মিলে আইএসএফ মিলে একটা সুন্দর সকাল উপহার দেব। এখানে চোপড়া চাপড়া বিধানসভাতে না গুন্ডামি থাকবে, না মস্তানি থাকবে, না তোলাবাজি থাকবে, না হিংসা থাকবে। এই বিধানসভাতে সম্প্রীতি থাকবে, ঐক্য থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। যারা সাম্প্রদায়িক শক্তি তাদের বিরুদ্ধে লড়াই করবে, তাদের কাঁধে নিয়ে এখানকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সওয়াল বারবার বিধানসভায় করবেন জাকির হোসেন মন্ডল সাহেব। তাই আপনাদের বলবো, আপনারা কারো কথাই প্রভাবিত হওয়ার প্রয়োজন নয়, কারো কথাই ভয় পাওয়ার প্রয়োজন নয়। পাঠিয়েছে কারো কথাই ভয় পাওয়ার প্রয়োজন নয়। আপনাদের মূল্যবান ভোট 29 এপ্রিল ইভিএম মেশিনে 5 নম্বর বুতাম টিপে খাম চিহ্নে জিতিয়ে বামের সমর্থনে আইএসএফ এর প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ধন্যবাদ। আমি আপনাদের গুটি কয়েক কথা বলবো। এখানে যারা আছে কাকে গ্রহণ করবেন, কাকে বর্জন করবেন, আপনাদেরকে বেছে নিতে হবে। একদিকে জোড়া ফুল দলিত ভাইদের অধিকার কেড়ে নিচ্ছে, ফেক এসটি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট দিয়ে প্রকৃত দলিতের যে অধিকার সেটা জোড়া ফুল কেড়ে নিচ্ছে। আর বামপন্থী আইএসএফ বলছে এই দলিতের অধিকার আমরাই বুঝিয়ে দেব। একদিকে জোড়া ফুল ফেক এসটি সার্টিফিকেট দিয়ে প্রকৃত এসটিদের অধিকার কেড়ে নিচ্ছে। আপনাদের বলবো, যারা এখানে দলিত আদিবাসী আছেন, যারা এখানে এসটি এসসি আছেন, দলিত আদিবাসী আছেন, তাদেরকে বলি 80 লক্ষ পশ্চিমবাংলায় আদিবাসী আছে। মমতা ব্যানার্জি 1.5 কোটি সার্টিফিকেট অলরেডি মার্কেটে ছেড়ে দিয়েছে। ফলে যারা প্রকৃত আদিবাসী তারা তাদের অধিকার পাচ্ছে না, তাদের পরিবর্তে যারা নন আদিবাসী, নন দলিত, তাদের কোটায় চাকরি করছে, উচ্চ শিক্ষায় সংরক্ষণের সুবিধা নিচ্ছে। আমরা বামপন্থী বলছি, আমরা আইএসএফ বলছি, আমাদের যে উৎপাদন এসেছেন নারীকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা শপথ নিচ্ছে। আপনারা আমাদের ক্ষমতায় নিয়ে আসুন, জাকির সাহেবকে এখান থেকে জিতিয়ে ক্ষমতার মসনদে পাঠান, আইনসভার মধ্যে পাঠান, আইনসভায় আমাদের ম্যাজিক ফিগার নিয়ে আসুন। 6 মাস টাইম লাগবে না আমাদের, 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে যত ফেক এসটি এসসি সার্টিফিকেট আছে খুঁজে বার করে জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো। আর এর পরিবর্তে প্রকৃত যিনি এসসি, প্রকৃত যিনি এসটি, তার অধিকার আমরা বুঝিয়ে দেবো। উচ্চ শিক্ষায় সংরক্ষণ 22% এসসিদের জন্য এবং চাকরিতে 22%, 6% দলিতদের জন্য, সেটা আমরা সমান হারে 100% রোস্টার মেনটেন করে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এ কথা আপনাদের ভুলে যাচ্ছে। আজকে যারা চাপড়ার বিজেপি করছেন তাদের কাছে আমার বার্তা, তৃণমূলের অত্যাচারের কারণে বড় ফুলকে বলেছেন ও ফুল ধরা দিতে হবে। আপনি বরঞ্চ যদি বিজেপিকে ভোট দেন তৃণমূলের অত্যাচারের হাতে বাঁচার জন্য, তাহলে ভোটটা বিফলে যাবে। বকলে নিয়ে তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত চোরের দলকেই সাপোর্ট করা হবে। তাই আপনাদের বলবো, তৃণমূলকে জব্দ করার জন্য বিজেপি পারবে না। বিজেপি তৃণমূলকে যদি জব্দ করতে হয় তাহলে আমাদের এই জোট বাম আইএসএফ জোটই পারবে ওদেরকে জব্দ করতে। আপনাদের মূল্যবান ভোট এদিক সেদিক না দিয়ে যারা বিজেপি করছেন বা ভোট দেবেন মনছেন তৃণমূলকে জব্দ করার জন্য, তাদেরকে আবারও ভাবতে বলবো, এখানে জাতির স্বার্থে ভোটে যেতাম। আপনাদেরও মূল্যবান ভোট খাম চিহ্নে দেন, ইভিএম এর 5 নম্বর মেশিনে দেন। দেখবেন একটা সুন্দর সকাল, এখানে আইএসএফ এর নেতৃত্ব, বাবুদের নেতৃত্ব, লুৎফর শাহজাহান ভাইদের নেতৃত্বে একটা সুন্দর সকাল উপহার দেবো, যেখানে কোনো তোলাবাজি থাকবে না, হিংসা থাকবে না, বন্যামি থাকবে না, কাটমানি থাকবে না, সেখানে কোনো ধরনের সাম্প্রদায়িক অশান্তিও থাকবে না, সেটা আমরা উপহার দেব। যারা এখানে মাইনরিটি সমাজের মানুষ আছে, যারা এখানে মাইনরিটি সমাজের মানুষ আছে, তাদের কাছে তো মমতা ব্যানার্জির মাসি আছে যে বসে আছে। আপনারা বলুন, বুকে হাত দিয়ে একটা প্রকল্পের কথা বলুন, যে প্রকল্পটা দেখিয়ে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে ভোট চাইবে। আছে একটা আলাদা স্পেশাল কোনো প্রকল্প, যে প্রকল্পের কথাই বলুক না কেন, অন্যান্য কমিউনিটি
হয়েছে। আমার বক্তব্য যে মমতা ব্যানার্জি শুধুমাত্র বিজেপির ভয় প্রকল্পে আপনার ভোটটা লুট করছে, সেই ভয় আমাদের দিল থেকে সরাতে হবে। একটাই প্রকল্প হচ্ছে, তার নাম কি? বিজেপি ভীতি। বিজেপির ভয়ের প্রকল্প দেখিয়ে আপনার আমার ভোট লুটার চেষ্টা করছে। 2021 সালে কিন্তু বাঙালির বীর পুরুষেরা, বাঙালির বীরাঙ্গনারা এই ভয়কে পাত্তা দেয়নি। ভয়কে উপেক্ষা করে নওশাদ সিদ্দিকীকে সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি করে পাঠিয়েছিল। তাই আপনাদের বলবো, চাপড়া বলছে, চাপড়ার বাজার বলছে, আগামী দিনে দ্বিতীয় ভাঙন এই চাপড়া থেকে হচ্ছে। বিধানসভায় আমার পাশে বসে আমাদের বামেদের সমর্থন নিয়ে জাকির হোসেন মন্ডল যাচ্ছে। কি ভাই, যাবে তো নাকি? আপনারা এখানে একটা হাতটা তুলে রাখুন তো ভাই। যারা দূরে আছেন, ছাদে আছেন, একটু তুলে রাখবেন। ছাদে আছেন, ভোটটা হবে তো? আজকে যে কম করে 10 থেকে 15,000 মানুষ, এর ভিতরে সবাই বসেন, বসে হাতটা তুলে রাখবেন, বসে হাতটা তুলে রাখুন। 10-15,000 মানুষ এখানে উপস্থিত হয়েছে। আপনারা যদি দায়িত্ব নিয়ে পরিবারের ভোটটা এসএফকে ধরান, 4-15-7,000 ভোট এমনি আমরা পাচ্ছি। এখানে সেই অংশে অনেকে দূর থেকে মায়ের আসে পৌঁছাতে পারেনি, বাপের এসে পৌঁছাতে পারেনি। আমরা যে ক্যালকুলেশন করছি, আগের দিনে লুৎফুদ্দা, ওরকেশ বাবু এবং নদিয়ার দায়িত্বশীল মেডিকেল বাবুদের সাথে আলোচনা করে যতটুকু জানতে পারছি, দিকে দিকে টালিগঞ্জ থেকে তামান্নার মা জিতছে, পলাশী থেকে শামসুর মাস্টার জিতছেন, কানাকাশিপাড়া থেকে জিতছেন এবং চাপড়া থেকেও আমাদের জাকির সাহেব জিতছে। দিকে দিকে নদিয়া জেলায় বিজেপি তৃণমূল শূন্য হচ্ছে। দায়িত্বটা নিতে হবে তো নাকি? আজকে এখানে 7,000 ভোট পাওয়া যাচ্ছে। কত ভোট? 7,000 ভোট আমি হিসাব দিয়ে যাচ্ছি। আমরা লিডে চলছি। সুতরাং কেউ গুন্ডামি মস্তানি করে ভোট লুট করতে চাইলে তার জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবো। রাজি আছেন তো নাকি? আর একটা কথা, এসআইআর নিয়ে নয়, তার আগে একটু আগে চলে ওবিসি নিয়ে মুসলমানদের সাথে মমতা ব্যানার্জি বিচারিতা করেছেন। 10% রঙ্গনে পুষ্প কমিশনের সুপারিশ অনুযায়ী পিছিয়ে বর্গের মুসলমানদেরকে মূল স্রোতে আনতে গেলে উচ্চ শিক্ষায় 10% এবং চাকরিতে 10% সংরক্ষণ দিতে হবে। বামেদের আমল থেকে শুরু হয়েছিল, ওই সার্টিফিকেট আজকে কারো হাত লাগাবার ক্ষমতা হয়নি। মমতা ব্যানার্জি সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কমিশনের গাইডলাইনের বাইরে গিয়ে এমন সার্টিফিকেট করলো, কলকাতা হাইকোর্টে ঝাড় পেল, সুপ্রিম কোর্টে গিয়ে এখন ঝুলে আছে। আর বর্তমানে 10% সংরক্ষণের নামে খেতে ঘা করে দিয়েছে। 10% সংরক্ষণের নামে শুধু খাতাই কলমে থাকলেও প্রকৃত মুসলমানরা পাচ্ছে না। প্রকৃত মুসলমানদের, গরিব মুসলমানরা যাতে সংরক্ষণের আওতায় আছে, গরিব আদিবাসীরা, গরিবরা যাতে সংরক্ষণের আওতায় আছে, ঠিক যেভাবে বামপন্থীরা লড়াই করছে, আইএসএফ লড়াই করছে। তাই আপনাদের বলবো, আপনাদের মূল্যবান ভোট আগামী 29 এপ্রিল কাউন্সিলে দিয়ে বিধানসভার মধ্যে পাঠান। মুসলমানদের সংরক্ষণ, দলিতের সংরক্ষণ, আদিবাসী সংরক্ষণে লড়াই আমরা তাদের কাছে নিয়ে করব। একদিকে জোড়াফুল বলছে মাস গেলে 15,000 টাকা দেবো, মায়েদের হাতে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1200-1500, এর বিরুদ্ধে আমি নয়, কিন্তু এটা বাড়ানো দরকার। কম করে 5,000 টাকা মায়েদের হাতে মাছে দেওয়া দরকারের পক্ষে আমি। কি চুপ তালি দিলেন না কেন? হ্যাঁ, তার পরিবর্তে কিছু কাজও বুঝে নেবো আমরা। কিন্তু বিজেপি এখন খুব গল্প শোনাচ্ছে, মাস গেলে 3,000। বিজেপিকে আগে বলুন, আগে দিল্লির 18 মাস টাকা বন্ধ আছে মায়ের, এটা খোলো। উড়িষ্যায় মায়েদের 16 মাসের টাকা বন্ধ আছে, 2,500 টাকা করে মায়েদের দেওয়ার কথা। আগে ওটা দিও, তারপরে এখানে সে গল্প শোনাবে। ওদের গল্প আমরা শুনবো না। বছরে 2 কোটি টাকা, 2 কোটি চাকরি দেওয়ার গল্প শুনিয়েছিল, সেটাও ফেলিয়ে হয়েছে। 15 লক্ষ টাকা করে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে, 15 লক্ষ টাকা করে দেবো, সেই গল্প আজকে গল্প হয়ে গিয়েছে, বাস্তবে রূপ দেয়নি। তাই আপনাদের বলবো, বিজেপির কথায় প্রভাবিত হওয়ার দরকার নাই, আর তৃণমূলকে তো বিশ্বাস করার কোনো জায়গাও নাই। তাই আপনাদের সব ভোট বাম আইএসএফ জোটে আসবে, এই কামনা আমি করি। আপনাদের বলবো, আজকে আমরা ভুলে যাচ্ছি না, যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত হয়েছিল, রাজ্যে যখন আন্দোলন সংগঠিত করতে চাইছিলাম,
আন্দোলন করুন। তাই আজকে সময় এসেছে 29 এপ্রিল মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে, ওয়াকাবের সময় তুমি আমার পাশে ছিলে না, মসজিদের সময় তুমি আমার পাশে ছিলে না, মাদ্রাসার সময় তুমি আমার পাশে ছিলে না, তাই আজকে তোমার পাশে আমি থাকবো না। তুমিও দিল্লি গিয়ে ভোটটা চাও, আমি তোমাকে ভোট দেবো না। এটা বলে রাখি আপনাদের, এটাও আপনারা জেনে রাখুন, আপনার বাপ-দাদার যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, মাদ্রাসা মসজিদ ঈদগাহটা এখনো সুরক্ষিত আছে, সেটা মাথায় রাখবেন। এই নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করার জন্য এখনো সেটা সুরক্ষিত আছে। শুধু তাই নয়, এই আমার স্বামীরা সুপ্রিম কোর্টে গিয়ে আপনার আমার ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য বিকাশ রঞ্জন স্যারেরা আমাদের হয়ে মামলা করছে। এসআইআর নিয়ে এখনো যতটুকু আশার আলো দেখছেন, এটুকু মনে রাখবেন, এই মমতা ব্যানার্জির তো ঘোড়ায় একটা কালো গামছা বা একটা উন্না জড়িয়ে গিয়ে লাফালাফি করার জন্য হয়নি। এই নওশাদ সিদ্দিকী মোস্তানিবালু ভাবেদের একজন নেতার নেত্রীর জন্য এই মামলা করার জন্য যতটুকু আশার আলো এসআইআরে দেখছেন, সেটা আমাদের জন্যই হয়েছে, একটু মাথায় রাখবেন। আর মামলা বিকাশ স্যার, সব্যসাচীদা, শামীম দ্বারা লড়াই করছে। তাই বন্ধুগণ, আপনাদের বলে রাখি, আজকে নদিয়া জেলায় প্রচুর ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে পড়ে আছে, আপনারা যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন, সমস্ত ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে আবার আমরা ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেব। শুধু তাই নয়, নদিয়া জেলায় অনেক বিখ্যাত মন্দির আছে, দেবদেবীর নামে অনেক উৎসর্গিত সম্পত্তি আছে, যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি। এই তৃণমূলের আমলে এই জমি চোরের দলেরা, কয়লা চোরের দলেরা, গরু চোরের দলেরা, এই দেবদেবীর নামে, মন্দিরের নামে, জায়তানের নামে, শ্মশানের নামে অনেক দলিলকে ফেক দলিল বানিয়ে বিক্রি করে দিয়েছে। তাই আজকে এই মঞ্চ থেকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, জাতির সাথে মিছিলে 5 নম্বর প্রদান দিবে আর বিধানসভায় পাঠান। আমরা আপনার কথা দিয়ে যাচ্ছি, যেভাবে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ ভাগে তুলে দেব, ঠিক একই ভাবে দেবদেবীর নামে সম্পত্তি, মন্দিরের নামে সম্পত্তি যেটা বেহাত হয়েছে, সেটাকে উদ্ধার করে আবার মন্দিরের হাতে তুলে দেবো, দেবদেবীর হাতে তুলে দেবো। তাই যদি মনে করে যত রকম অনাচার অন্যায় হয়েছে, সেটাকে বন্ধ করা দরকার, সুষ্ঠু সমাজ নিয়ে আসা দরকার। মন্দিরের সম্পত্তি মন্দির কমিটি পরিচালনা করবে, মসজিদের সম্পত্তি মসজিদ কমিটি পরিচালনা করবে, তথা যেটার সম্পত্তি সে তার যার মালিকানা আছে সে পরিচালনা করবে। তাহলে আপনাদের বলবো, তাহলে দায়িত্ব আমাদেরকে নিতে হবে, ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীটাকে পরিবর্তন করতে হবে। ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী কে জানে? কে? মাননীয় নিজেই। বুঝতে পেরেছেন? আর একটা কথা, আবার হোম অ্যান্ড হিলস ডিপার্টমেন্টাল মিনিস্টার মাননীয় স্বরাষ্ট্র দপ্তর পশ্চিমবঙ্গের সামলায়। আমি এতটুকু কথা বলবো প্রশাসনকে এই বিষয়ে, যদি মনে করে কোন গুন্ডা মস্তান সমাজ বিরোধী পার্টির নেতা কারো কথা শুনে আজকে যারা বিশেষ করে জয়েনিং করলেন, তাদেরকে একবারের জন্য ভুল ক্রমে মিথ্যা মামলা তো দূরের কথা, যদি একটা ফোন যায়, আমি প্রশাসনের কথাকে উদ্দেশ্যে বলে যাচ্ছি, এটুকু মনে করে নেবেন না নওশাদ শুধু গান্ধীজি, নওশাদ নেতাজির কথাও পড়েছেন, নেতাজির আদর্শ নওশাদের কাছে আছে, গান্ধীজিরও আছে। যেমন আমি হাসি মুখে থাকি, যেমন বলি না ঝগড়া ঝামেলায় জড়াবে না, ঠিক এক কথাই বলছি, আমার ছেলেকে তুমি দুগালে দুটো চড় মেরে যাবে, তারপরে মাথায় হাত করে ঘাড়ে চড় খাওয়ার আমি ছেলে না। তাই প্রশাসনের কর্তাকে বলবো, যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করতে না চান, যদি ঠিকঠাক থাকে, নিরপেক্ষতা বজায় রেখে ভোট করুন। আপনার কাজ নিরাপত্তা দেওয়া, আপনার কাজ ল অ্যান্ড অর্ডার দেখা, আপনি সে কাজ করুন। আপনার কাজ নয় তৃণমূলের হয়ে দালালি করা, তৃণমূলের হয়ে চামচাগিরি করা, তৃণমূলের প্রেসিডেন্ট হওয়া, এটা আপনার কাজ নয়। সুতরাং সতর্ক করে যাচ্ছি, সব প্রশাসন খারাপ নয়, প্রশাসনের যে একটা অংশ খারাপ, তাদেরকে সতর্ক করে যাচ্ছি। দ্বিতীয়বার না আমাদেরকে এই নেতৃত্বদেরকে এখানে আসতে হয় যে প্রশাসনিক সমস্যার জন্য, যদি দ্বিতীয়বার আসতে হয় তাহলে আর কি করতে হবে, ভালো করেই বুঝে নেন। এখান থেকে আপনাদের 1000-1000 মানুষ আজকে জয়েনিং হচ্ছেন, নেতৃত্ব
পড়ে, তার জন্য সবাই আমরা রাজশাহী নাট্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজি আছেন তো? রাজি আছেন তো? একদম চোখে চোখ রেখে লড়াই হবে। অনেক দুর্নীতি হয়েছে, অনেক নোংরামি হয়েছে, অনেক রাহাজানি হয়েছে, অনেক হিংসা হয়েছে, এগুলোকে বন্ধ করতে হবে। শুধু ভোটের ফায়দা নেওয়ার জন্য হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেওয়া হয়েছে। আর হিন্দুকে মুসলমান চাপটার কোনো মানুষের হেভি ট্রিটমেন্টের প্রয়োজন হলে এখান থেকে তাকে যেতে হচ্ছে কলকাতার পিজি হসপিটালে, এনআরএসের চিত্তরঞ্জনে। এটা আমরা বন্ধ করবো। আপনাদের বলবো, আগামী দিনে আপনারা ক্ষমতায় নিয়ে আসুন, জাকির সাহেবকে জেতান, বাবাদের সমর্থন নিয়ে। আমি আপনাদের একটা কথা বলছি, আগামী দিনে নদিয়া জেলার মানুষকে হয় এমসে ছুটে যেতে হচ্ছে। তা আপনাদের বলবো, আগামী দিনে নদিয়া জেলার মানুষ কি যদি চায় যে আপনারা হেভি ট্রিটমেন্ট নেওয়ার জন্য কলকাতার পিজি হসপিটালে যেতে লাগবে না, কলকাতার পিজি তুলে নদিয়াতে বসাতে হবে, তাহলে আপনারা বানায় করতে বলবেন। কি বলছি বুঝতে পেরেছেন? বাবু ওখানে ভেঙে পড়ে যাবে। এ আমাদের নেতৃত্ব করা আছে, কি হয়েছে? ভেঙে পড়ে যাবে, তুমি দেখো তৃণমূলের লোকেরা ভেঙে গেছে। কি বলছি বুঝে আসছে? যদি চাপড়া নদিয়ার মানুষরা চান হেভি ট্রিটমেন্ট নেওয়ার জন্য কলকাতায় যেতে লাগবে না, কলকাতার আরজিকর, চিত্তরঞ্জন মেডিকেল, পিজির মতো হসপিটাল আমরা আপনার জেলায় বানিয়ে দেবো। আমাদেরকে 148-এর ম্যাজিক ফিগার আপনারা দেন, এখান থেকে জাতির স্যারকে যেতাম না সম্ভব। আপনারা জানেন গত বছরের অর্থবর্ষে আমাদের হেলথ বাজেট কত ছিল? প্রায় 25,000 কোটি টাকা। 10.5 কোটি মানুষের জন্য 25,000 কোটি টাকার হেলথ বাজেট ছিল। সেখান থেকে যদি 1,000 কোটি টাকা বার করি, একটা করে পিজি হসপিটাল তৈরি হয়ে যাবে। সেই সম্ভব থেকে আমরা তৈরি করে দেখাবো। জেলার মানুষ জেলাতেই ট্রিটমেন্ট নেবে। এখানে আপনাদের ওটা তো কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের হাইয়েস্ট হেলথ ইনস্টিটিউশন কোথায় আছে? কোথায় আছে গো? নদিয়ায় কোথায় আছে মেডিকেল কলেজ? কোথায় এইমস আছে? কল্যাণী মেডিকেল কলেজ আছে। কল্যাণী মেডিকেল কলেজে গেলে ট্রিটমেন্ট পান না, ওখান থেকে রেফার কলকাতায় করে। এটা বলে এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। মেডিকেল কলেজ থেকে রেফার করার কোনো মেডিকেল কলেজ থেকে, এখানে ডক্টররা কেউ থাকে বলবেন, আমি তো ভুল বলি আমাকে শুধরে দেবেন। মেডিকেল কলেজ থেকে রেফার করার কোনো নিয়ম নাই। মেডিকেল কলেজ মিন্স হাইয়েস্ট হেলথ ইনস্টিটিউশন। ওখানে গবেষণা হয়, ওখানে সব হয়। কিন্তু পশ্চিমবাংলা সরকারের আমলে সরকার চলছে না, সার্কাস চলছে। নামে মেডিকেল কলেজ, নামে তালপুকুর ঘটি ঢোকে না। আমরা বলছি আপনারা আমাদের সুযোগ দেন, কলকাতার মতো পিজি হসপিটাল তৈরি করে দেবো আপনার এলাকায় নদিয়াতে। 5 বছরে 5টা জেলায় 5টা করবো, এই দায়িত্ব নিচ্ছে। আচ্ছা মায়েরা যারা আছেন এখানে কৃষিকাজের সাথে যুক্ত বেশি মানুষ আছেন তো নাকি? হ্যাঁ, কৃষিকাজের সাথে যুক্ত যারা আছেন হাত তুলুন তো। ওরে বাবা, শুনছি বাবা কথা বলবো, বলছি একটা কথা। আপনারা কৃষিকাজের সাথে যারা যুক্ত হাত তুলুন তো। আপনাদের মাসিক গড়াই কত জানেন? কত জানেন আপনারা? মাসে আপনারা ইনকাম করেন 8,000 টাকার নিচে। কত? মাত্র 8,000 টাকার নিচে। আর আমি আপনাকে বলে যাচ্ছি, ক্ষমতায় জাকির সাহেবদের নিয়ে আসুন, ক্ষমতায় লোকেশ বাবুদের নিয়ে আসুন, ক্ষমতায় মেঘলাল শেখ বাবুদের নিয়ে আসুন, ক্ষমতায় সাদী বাবুদের নিয়ে আসুন, ক্ষমতায় নওশাদ সিদ্দিকীদের জানুন। আপনার উৎপাদিত ফসলের 3 গুণ দাম আমরা বাড়িয়ে দেবো। C+2 into 50%। রঙ্গনাথ মিশ্র আপনার স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী। এটা বলে আমি শেষ করব। কৃষক ভাইরা অনেক আছে, আপনাদের 8,000 টাকার নিচে ইনকাম। কাশ্মীরের নাম শুনেছেন? সব থেকে বেশি আর্মি যেখানে আছে ওখানকার কৃষকরা মাস গেলে 12,000 টাকার উপরে ইনকাম করে। হরিয়ানার নাম শুনেছেন? পাঞ্জাবের নাম শুনেছেন? ওখানকার কৃষকরা BMW, অডি, মার্সিডিজ, জাগুয়ার নিয়ে ঘোরে, আপনারা দেখেছেন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভাঙা সাইকেল পেতে গেলে কষ্ট হচ্ছে, কারণ
ওখানকার কৃষকদের 18,000, 22,000, 24,000 টাকা মাসে ইনকাম। শুধু তাই নয়, মেঘালয়ের কৃষকদের মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম, আর পশ্চিমবাংলার কৃষকদের মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম। ওরাও কৃষক, আপনি আমিও কৃষক, তাহলে এই দুরবস্থা কেন? কারো অসুবিধা হচ্ছে কি? আর 2 মিনিট টাইম নেবো, কারো অসুবিধা আছে? তাহলে একটু দাঁড়িয়ে যাবেন, 2 মিনিট টাইম নেবো। আর এটা বলি শেষ করে দেবে বসাই, তোর হবে তুই বাইরে যাও। আমি আপনাদের 2 মিনিট টাইম নেবো, আপনাদের জন্য কথা বলছি। আমি আপনাদের বলি, আপনার একটা ফুলকপি তৈরি করতে ক টাকা খরচ? খুব বেশি 3 টাকা। ক টাকায় বিক্রি করেন? 3.5 টাকা, 4 টাকা, আবার কোনো সময় 1 টাকায় একটা, ভাগ্য ভালো থাকলে 5 টাকায় বিক্রি করেন। অনার অ্যাভারেজ 3 টাকায় ফুলকপি 3 টাকায় বিক্রি করছে। ইনকাম মাসে কত করছেন? 8,000 টাকার নিচে। স্বামীনাথন কমিশন বলছে উৎপাদিত ফসলের C+20-50%। আমি বাংলা সহজ ভাষায় যদি বলি, উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। আজকে একটা ফুলকপি আপনি 3 টাকায় তৈরি করে 3 টাকায় আপনি বিক্রি করছেন, লাভ পাচ্ছেন না। আমরা বলছি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, কামচিহ্ন কাস্তাতুরি তারাকে ক্ষমতায় নিয়ে আসুন, তথা বামপন্থী আইএসএফ কে নিয়ে আসুন। উৎপাদিত ফসলের 3 গুণ দাম হবে। ওই ফুলকপি 9 টাকায় আপনারা বিক্রি করবেন। এখন 3 টাকার ফুলকপি 3 টাকায় বিক্রি করে লাভ হচ্ছে কত? মাসে ইনকাম হচ্ছে 8,000। আর যখন 3 টাকার ফুলকপি 9 টাকায় বিক্রি করবে, 3 আসছে, মাস গেলে কত টাকা ইনকাম হবে? এই চলে বলেন। যদি এই চোরেদের হাতে আপনি ভোট দেন, ওই পদ্ম ফুল, জোড়া ফুলকে যদি ভোট দেন, ওই 8,000-এর নিচেই থাকবেন। আর যদি এখানে খাম চিহ্নকে ভোট দেন, কালীগঞ্জে কাস্তাতুরি তারা চিহ্ন, পলাশিপাড়ায় খাম চিহ্ন, তেওয়াট্টে খাম চিহ্ন, তেওয়াট্টে কাস্তাতুরি, এই জেলায় যেগুলো আছে বামপন্থী আইএসএফদের, ওদেরকে আপনি ভোট দিয়ে জেতান। কৃষকের মাসিক গড়াই ন্যূনতম C+20-50%। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী আমরা আপনাদের ব্যবস্থা করে দেব। তাই আপনাদের একটা বিবেচনা করতে হবে কাকে গ্রহণ করবে, কোনটাকে গ্রহণ করবে। ওই 8,000 টাকার নিচে ইনকাম না উৎপাদিত ফসলের 3 গুণ দাম, আপনারা ডিসাইড করবেন। তাই বন্ধুগণ, আমাকে আরেকটা জায়গায় প্রোগ্রামে যেতে হবে, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। এখন শেষবারের মতো বলছি, শুধু ওপরে নেতৃত্বরা আসেন, আছেন, আপনি আসেন, তোমরা বসো, তোমরা বসো। মাহবুব মামুল্লাহ আপনি আসেন, সামিন্দা আসেন, আছেন। এই দাদা আরেক কোথায় গেল? হ্যাঁ ঠিক আছে, চলো। আপনারা দাঁড়িয়ে পড়বে, তার স্লোগানি হয়ে শেষ হয়ে যাবে। ইনকিলাব, ইনকিলাব, আগামী 29 আসছে দিন, আগামী 29 আসছে দিন, দিতে দিতে ধরে দিন, মোহাম্মদের ধরে দিন, বাংলাদেশে পরিত্য, বাংলাদেশে পরিত্য, ইনকিলাব। এখন জয়নিংটা আছে, জয়নিংটা আছে, আপনারা পিছিয়ে গেলেন আছে, যারা যারা নেতৃত্বে যারা আছেন আপনি দেখে নেন। সামনে আমি সাহেব ভাই, বাপিদা, ইনায়ত ভাই, শাহজাহান, জিন্দা মাস্টার, গোসল ভাই, সবাইকে আসার জন্য আহ্বান করছি। গোসল সেই সঙ্গে আমাদের হাতছাড়া দুর্গের সমস্ত মঞ্চের সদস্য আছেন, তারা সবাই অবশ্যই সামনে আসেন। ফরজ ভাই, বাবু আর কি আছে? কোথায়? আমাদের এখানে, ঠিক আছে, আমাদের এখানে বিভিন্ন নেতৃত্বের হাত থেকে আমাদের আইএসএফ পরিবারের লুৎফর বাবু, শাহজাহান বাবু, আপনাদের ফারহানা খাতুন সহ আরো যারা নেতৃত্ব, ইনায়েত খান সাহেব যারা আছে, আমি ঘোষণা কার্ডের নাম দিলাম, এবং নিচে যে 1000 মানুষ আজকে যুক্ত হয়েছে, সকলকে আইএসএফ পরিবারে আমরা গ্রহণ করলাম। আমরা আশা করব ইনাদের নেতৃত্বে চাপড়া শুধু নয়, নদিয়া জেলায় সুশাসন প্রতিষ্ঠিত হবে, কাতমানি, গঙ্গার মস্তান, বর্ধিত সমাজ তৈরি হবে। সকলকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। আচ্ছা,
কোশ্চেন করেন। আরে তো হাঁটা মিডিয়া ছোটে জমিয়ে হাঁটাইয়ে মিডিয়া ছেড়ে যারা আছে সরিয়ে দেন, মিডিয়া ছোটে জমিয়ে হাঁটা দিয়েছে, একটু সরিয়ে দেবে, একটু সরিয়ে দেবেন। না ভাই ঠিক আছে বলি। ও দাদা একটু চেপে যান না। দেখুন কম করে 10,000 মানুষ কারা কারা এসেছে আজকে। একাধিক অঞ্চল সভাপতি এবং বিজয়ী মেম্বার থেকে শুরু করে বিভিন্ন ব্লক নেতৃত্ব, বিভিন্ন নেতৃত্ব আজকে মন ছেড়ে আইএসএফে যোগদান করেছেন। নেতৃত্ব স্টেজে আছে, তাদের ফলোয়ার্সরা নিচে আছে। এখানে যে প্রায় 15 থেকে 20,000 আজকে মানুষ এসেছে, তার মধ্যে শুধু 10,000 এই আমাদের আজকে আইএসএফ পরিবার যে নেতৃত্বরা এসেছেন তৃণমূল ছেড়ে, তারা নিয়ে এসেছে। অনেক কিছু হবে, শুধু গ্রাম পঞ্চায়েত নয়, সমিতি দখলে আসবে 4 তারিখে পরে। 14 জন মেম্বারকে নিয়ে আসছেন, যে নেতৃত্ব এখন জানানো। হ্যাঁ ওনাকে সাধারণ একটু জানান, ওনাকে সামনে আপনি এখানে আসেন, ঝন্টু দফাদারের নেতৃত্বে করেছে। দেখুন 14 জন নেতৃত্বরা আছে স্টেজে, আপনারা দেখতে পেয়েছেন। ইনাদের ফলোয়ার্স প্রায় 10,000 নিয়ে এসেছে। ঐতিহাসিক একটা জয়নিং হয়েছে। ফল রেজাল্ট বুঝতেই পাচ্ছেন, সেখান থেকে বাংলাদেশ সমর্থন নিয়ে আইএসএফ বিধানসভায় যাচ্ছে। পাঁচ বছর ধরে বলেছিলাম আমি টেস্ট খেলতে নেমেছি, আমি টি20 খেলতে নামিনি। আমার নামে 17 টাকা মামলা, আমার পশ্চিমবাংলা জুড়ে প্রায় 1030 থেকে 40 মানুষের নামে মিথ্যা মামলা। আমরা আমাদের পিস ছেড়ে চলে যাইনি, ব্যাগ ধরে চুপচাপ দাঁড়িয়েছিলাম। তার ফল আজকে আমার ভাইরা দিচ্ছেন। তারা দেখতে পেয়েছেন যে পশ্চিমবাংলায় সিটধারা সোজা রেখে একদিকে 77টা বিজেপির এমএলএ আর নওশাদ ছাড়া তৃণমূলের এমএলএ, তার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এক বিধায়ক নাইকে প্রতিষ্ঠা করার জন্য সেই হাসকালিত হতে পারে, আনিস হতে পারে, রুমাল হতে পারে, শিকারি মোড়া হতে পারে, বিশ্বজিৎ মন্ডল হতে পারে। প্রত্যেক অন্যায়ের বিরুদ্ধে একজনই কথা বলছে, সেটা সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি নওশাদ সিদ্দিকী। এসআইআর নিয়ে মমতা আর মোদীর যে খেলা বুঝে নিয়েছে। মমতা মোদী মিলে বাংলার 27 লক্ষ বাঙালি পরিবারকে অন্যায়ভাবে ডিলিট করিয়েছে নির্বাচন কমিশনকে দিয়ে। তো বাঙালি আমরা শপথ নিয়েছি, এখানে 27 লক্ষের মধ্যে 10 লক্ষ আমার মুসলিম, 17 লক্ষ আমার হিন্দু। তো তাদেরকে যারা হয়রানি করছে, আমার পরিবারকে তো হয়রানি করেছে। এই 27 লক্ষ আমাদের পরিবারের মানুষ, বাংলার মানুষ এখান থেকে জিরো করবে, চোপড়া থেকে নয়, বাংলা থেকে মোদী মমতাকে এবার জিরো করবে। গতকালকে দিনাজপুরে আমাদের এক কমরেডকে খুন হতে হয়েছে। প্রশাসন যদি সঠিকভাবে ভোট করায়, নিশ্চিতভাবে খুন হতে হতো না। এখন অনেকটা হমলা চমড়া করছে, আবার শুনছে নাকি বাইক টাইক চড়া যাবে না। যা করছে সবটাই তারা সহ্য করছি। ঠিক স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির গল্প যেভাবে শুনিয়েছিল, সবটা আমরা মেনে নিচ্ছি। বাইক চড়বো না, কিন্তু আমার ভোট যাতে আমি দিতে পারি তার ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে। না আমি ওটাকে দেখতে পাচ্ছি না। কোথায়? এবার আমি আপনাদের বলে দিচ্ছি, ওই চাপড়ার ব্লক নেতৃত্বদের মতো বন্দুক টন্দুকের নিদান দেখিয়ে ভোটের আর কোনো গল্প না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আপনি এবারে 2026 সে সন্ত্রাস বন্ধ করব, শান্তির পরিবেশে ভোট হবে, গণতন্ত্রের উৎসব গণতান্ত্রিক প্রক্রিয়ায় উদযাপন করবো। থ্যাংক ইউ।